গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালে মিস্ত্রি আসার আগেই আমি ভাত, ডাল আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। সোমনাথ খেলো, মেয়ে খেলো, আমি খাইনি। আমার কেমন সকাল থেকেই গা পাকাচ্ছে, বমি বমি লাগছে, দুর্বল লাগছে। আর এখন এই কাপগুলো নিয়ে যাচ্ছি, মাকে বললাম একটু দুধ চা করতে মিস্ত্রিদের জন্য। আর একটা সোয়াবিনের প্যাকেট কিনলাম, মাকে আজকে দুপুরে সোয়াবিন রান্না করতে বলবো। ভেবেছিলাম ডিমের ঝোল বলবো, কিন্তু ডিমের ঝোল রাত অবধি ইচ্ছা করছিল, সকাল থেকে আর ইচ্ছে করছে না, তাই সোয়াবিন দিয়ে ভাত খাবো। মেয়েটাও ভালোবাসে, হয়ে যাবে। এটা কে বাবা? মাঠটা দেখা, মাঠটাই নেই কাজ তো কই বাদ শুয়ে বাবাকে দেখা। মাকে এই রূপে দেখে বাবার আবার নতুন করে বিয়ে করে না যাবে। চলো, আমার দিদি এসে যা করে আমাদের ফটো তোলে, বাপরে বাপ। ওই স্ন্যাপচ্যাট আছে ফোনে, ওই স্ন্যাপচ্যাটে ওই রকম হয় ফটো মতো, কত রকমই আমাকে সাজাবে। জলটা না শুকিয়ে গেল। এই চারজনা কাজ করবো, 4 জন, 3 জন মিস্ত্রি, 1 জন আমি। তুমি এখানে বসে খাবা না? না, আমি রেডি হবো, সোমনাথের সাথে বেরোবো, একটু কাজ আছে বাইরে, একটু পোস্ট অফিসে যেতে হবে, তারপরে রিয়াঙ্কাতে বাড়ি যেতে হবে। কেমন আবার হবে? সোয়াবিনটা কষা করে করে রেখে দাও আমাদের জন্য, আর ওদের জন্য ছানা, ব্যাস দুটো, আর কিচ্ছুটা করতে হবে না। আমি আর কিছু করবো না, আমার ইচ্ছা করছে না, শুধু ছানা। আর ওই তো পরিশ্রমটা। কি হলো? জুতোটা পরাও না গো আজকে। বাবু কি খেয়েছে? সোমনাথ ভাত খেয়েছে, ডাল খেয়েছে, ডিম সিদ্ধ খেয়েছে। আমি যে চা খাবো গো, আমার ভাল লাগে না, গা পাকাচ্ছে। চাটা খেলে যদি শরীরটা ফ্রেশ লাগে। সকালে যা ওটাকে চা বলে না গো, ওটাকে তোমার সঙ্গ দেয়া বলে। তোমার সঙ্গ দিতে বসি আমি, চিনি ছাড়া, দুধ ছাড়া, ওটাকে তো চা বলে না। ও চিনি দিলাম না, দাঁড়া। ও ফল কিন্তু নেশপাতি তোমার ছেলে খাবে কিনা আমার শুনতে হবে, কারণ আমি এখান থেকে নেওয়ার মধ্যে শুধু ওই শশা আর লেবু, তো ও শশাও দিয়েছো, লেবু দিয়েছো, আগের দিন দিয়ে এসছো তো, ওইগুলো এখনো শেষ হয়নি। এইগুলো বাবানকে, বোনকে কেটে কেটে দিয়ে শেষ করে দেবো। চলো বন্ধুরা, আমি এই চাটা খাই, মিস্ত্রিদেরকে চা দিই, দিয়ে রেডি হই, দিয়ে কিছু কাজ আছে, পোস্ট অফিসে একটু কাজ আছে। আর ওদিকে না ওই লাইনে যাবোই না, পোস্ট অফিসে যাবো, তারপরে রিয়াঙ্কাদের বাড়ি যাবো, আর একটু শাড়ির দোকানে যাবো, একটু কাজ আছে। এই টুকটাক কাজগুলোকে মিটিয়ে আসি, তারপরে ঘরের কাজ ছাড়বো। আর ওদের তো আজকে কমপ্লিট হয়ে যাবে, আমাকে কথা দিয়েছে। আজকে হয়ে গেলে পরে তারপর রাত্রিবেলা বসে বসে আমার মডিউলার কিচেনটাকে সাজাবো, ঠিক আছে? আর তোমাদের মধ্যে কি গো, পান তো, আর একজন তোমাদের মধ্যে একজন বলেছো যে ওই মডিউলার কিচেনের ভিতরে বাসন রাখার র্যাক হয়। আমি কি আগে থেকে জানতাম না, যে ওনাদেরকে না করছিলাম, এরকম একটা কথা উঠেছে। তো আমি জানি যে ওই বক্সের ভিতরে বাসন রাখার র্যাকগুলো হয়, কিন্তু আমি আসলে ওদেরকে বলেছিলাম ফার্স্টে যে র্যাকগুলো করতে হবে না, জাস্ট আমাকে তাক করে দিও, তাহলেই হবে, আমার র্যাক ফ্যাক দরকার নেই আমার। তাহলে পরে ভেবেছিলাম পোশাক করতে সুবিধা হবে, মুছতে ধুতে সুবিধা হবে, ওই থালা রাখার আলাদা জায়গা, বাটি রাখার আলাদা জায়গা, ওরকম মানে যেটা অরিজিনাল মডিউলার হয় ওরকম করতে হবে না, তাই বলেছিলাম। তার জন্যই যেদিনকে নিয়ে এসেছিল উনি ওই ইয়েগুলো, সেলফগুলো, আমি মানে অবাক হয়ে গেছিলাম, যেন আনতে না করেছিলাম তাও নিয়ে এসেছিলাম। বললাম যে এগুলো কি, কেন আনলাম, ওগুলো এই কথাগুলো উঠেছিল। ফার্স্টে শুধু তাক দিয়ে করতে বলেছিলাম, ওগুলো করতে না করেছিলাম, একটু অ্যামাউন্টটা বেশি হয়ে যাবে তো ওই জন্য। আর এমনি ওগুলো বাদ দিয়ে করলে অ্যামাউন্টটা একটু কম, তার জন্যই ভেবেছিলাম করবো না আর কি। উনি নিয়ে চলে এসছে, বলছে যে তুমি আমাকে পরে দিও, টাকা ভেজে সুস্থে দিও, কিন্তু করে নাও, সবার থাকে তোমার থাকবে না। ঠিক আছে করো। তোমার হাঁড়ি আমার ঘরে রয়েছে। তোমার হাঁড়ি মাজা? আমার হাঁড়ি মাজা, আমার হাঁড়ি রান্নাঘরে রয়েছে। যাবো কি মিস্ত্রি? ওই মিস্ত্রিদেরকে বলবা, দিয়ে দেবে। লজ্জা লাগে? না আমি তো সকাল থেকে কত কিছু চাইছি, একবার বলছি জলের বোতল দাও, দিচ্ছে, একবার বলছি বিস্কুট দাও, দিচ্ছে, একবার বলছি চামচ দাও, দিচ্ছে। বলো বন্ধুরা, হ্যাঁ আমার ঘরে বিস্কুট আছে। বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, আর খুব পছন্দের, খুব প্রিয় একটা কুর্তি পরলাম। তবে কুর্তিটা একটু টাইট হয়ে গেছে, তাই মনটা খারাপ হয়ে গেছে। তবে অনেক কন্ট্রোল করছি খাওয়া দাওয়া গো, রোজ রাতে একটা করে রুটি খাই, দুপুরবেলা ভাত কম নিই, তরকারি বেশি নিই, তারপরেও যদি রোগা না হই রেগুলার টক দই খাই। তো
জানি না, আস্তে আস্তে ঠিক হলেও হতে পারে, সময় লাগবে একটু। তো একটু টাইট টাইট হয়ে গেছে, তবুও ঠিক আছে। আমার খুব পছন্দের এই কুর্তিটা। তো চলো বন্ধুরা, এখন ওই সোমনাথ মেয়েকে স্কুলে দিতে গেছে, তো ও বাইরে এসে হর্ন বাজাবে, আমি বেরিয়ে যাব। ঠিক আছে, কিছু দরকারি কাজ আছে, সঙ্গে থাকো, আসছি পরে। এসে ঘরে বাড়িতে ফিরে এসে তারপরে ঘরের কাজগুলো সব সেরে নেব। আর সন্ধে করবো না আজকে, আমি আমার মতো যেটুকু পারবো সেটুকুই সেরে নিয়ে আমি স্নান করবো। বাহ, কি সুন্দর লাগছে পেছনটা, এত মেঘ করেছে দেখো, অন্ধকার পুরো পেছনটা। এই দেখো, এটা হচ্ছে আমার ফাইল, এটা নিয়ে বেরোচ্ছি। আগে রিয়াঙ্কাদের বাড়ি যাবো, তারপরে ফেরার পথে পোস্ট অফিসে যাবো, তারপরে শাড়ির দোকানে যাবো। দারুণ লাগছে দেখো বন্ধুরা টাইম ফুলগুলো। সোয়েটারটা কার জন্য কিনেছি, কত নাম বলেছে সবাই, বাপরে বাপ, ওরে বাবা, নেই নেই করে আমি দেওয়ার আগে 8-10 জনকে দিয়ে দিয়েছে এই সোয়েটারটা সবাই। আমি শুধু দেখছিলাম যে আর কজনের নাম উঠে আসে, মানে হেন কোনো নাম নেই যে নামটা ওরা লেখেনি আর কি কমেন্ট বক্সে, বা মানুষ ভিডিও করেনি। না 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 না, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে চলো, শীত আমারও আছে সেম, একসাথে শীতকালে পরে বেরোবো। রিয়াঙ্কা বলছে কি খাবি, আমি বললাম যে নুন চিনির জল করে দে, নুন চিনির জল খাবো। নুন চিনির জল, হ্যাঁ। রিয়াঙ্কাদের বাড়িতে এসে এই জায়গাটা আমার একটু দেখতে লাগে, আমার খুব ভালো লাগে এই জায়গাটা। কিন্তু দেখ ওই যে জল ইয়ে হয়ে গিয়ে না এদিকে আর এই জায়গাটা রাস্তা হয়ে গেলে রিয়াঙ্কারা কি সুন্দর ওই পারে গিয়ে যেতে পারবে। হ্যাঁ রে, সত্যি তাই, এপার ওপার করা যাবে। হ্যাঁ, আরে না, ও মোটামুটি কি বলবো সবটাই শেষ করে দিয়েছে, পাবে না। কারণ এই কারণে বডি তাড়াতাড়ি করে পুড়িয়ে দিয়ে বডিটা থেকে তার আশা ছিল, পরের দিন ঘর মার ভেঙে দিয়েছে। এখানে এসেও পটিতে গেলাম জানো, খুব পেট ব্যথা করছে, আমি থাকতে পারছি না। এখন আইব্রোটা করে নেবো, প্রচুর উঠে গেছে, আর বাঁচবো না, পেট ব্যথাতেই আমার মৃত্যু হবে। বন্ধুরা, আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর এখান থেকে যাব হচ্ছে বাজারে। তো চলো। তো বন্ধুরা, এই যে আসলাম আমরা পোস্ট অফিসে, না হেড ব্রাঞ্চে যাইনি আমরা, এই ছোটোখাটো যেটাই আছে ওটাতেই আসলাম, শাখা পোশাখা। আরে লেখো না রে বাবা। তো চলো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে হঠাৎ করে টাকা তুলতে আসলাম কেন পোস্ট অফিসে, আসলে মডিউলার কিচেন তো ওনাকে দিতে হবে, সে কারণেই। ঠিক আছে, আমার নর্মাল অ্যাক্সিস ব্যাংকে যেখানে ট্রানজ্যাকশন সবসময় করি ওটা একটুখানি টান টান চলছে, তার জন্য পোস্ট অফিস থেকে টাকা তুলতে হচ্ছে। আর ইউটিউব স্যালারি মনে হয় ঢুকতে ঢুকতে কাল পরশু ঢুকবে, কিন্তু আজকে ওদের কাজ শেষ হচ্ছে, আজকেই টাকা দিতে হবে না। তো বন্ধুরা, পোস্ট অফিস থেকে বেরিয়ে গেছি, আর পোস্ট অফিস থেকে বেরিয়ে তারপরে এখন যাচ্ছি হচ্ছে চিত্তরঞ্জন বস্ত্রালয়, যেখানে যাব হচ্ছে এখন আমরা শাড়ি কিনতে। তো তোমরা হয়তো ভাবছো যে কি ব্যাপার, কার জন্য হঠাৎ করে শাড়ি কিনছে। তো আমি আজকে যাচ্ছি দুজনের জন্য শাড়ি কিনতে। তো যাই হোক, দেখতে থাকো, তোমাদেরকে অবশ্যই দেখাবো শাড়িগুলো কেমন কিনি না কিনি, আমি নিজেও জানি না কি কিনবো। তো চলো, আমি যে এখনই পৌঁছে যাব, এই যে চলে এসেছি দেখো চিত্তরঞ্জন বস্ত্রালয়তে।
আর এখানে এসে অনেক রকম শাড়ি দেখছিলাম, অনেক কালারের শাড়ি ছিল, অনেক রকম শাড়ি ছিল। তো কোনটা নেব না নেব আমার নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ সব রঙগুলোই সুন্দর কিন্তু একটু খুব কমন কালার হয়ে যাচ্ছিলো। আমি একটুখানি অন্যরকম মানে আনকমন কালার চাইছিলাম। তো আমার ফেভারিট কালার তো তোমরা জানোই, আমার ফেভারিট কালার হচ্ছে ব্লু ব্ল্যাক, কিন্তু আমি ব্লু ব্ল্যাকের ওপরে না যেগুলো দেখছিলাম সেগুলো আমার খুব একটা মনের মতো হচ্ছিল না। তবুও আমি দেখি কোনটা নিই না নিই। আর রেডটা তো একেবারেই কমন, তো সবার ঘরেই থাকে রেড শাড়ি। তো রেডটা আমি খুলে দেখলাম, কিন্তু রেডটা আর নিইনি, পিঙ্কটাও নিইনি। তবে আমার ফেভারিট কালারগুলো পাইনি, মনটা খারাপ হয়ে গেল। তবু দেখা যাক, যাকে দেবো তার পছন্দ হলেই হলো, তাই না? তো আমি দুটো শাড়ি নেব মোট। আর এগুলো সোমনাথকে দেখাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তবে সোমনাথ বলল যে না ভালো লাগছে, কিন্তু কেমন যেন একটা লাগছে, বলছে ভালো লাগছে কিন্তু কেমন যেন একটা লাগছে। তার জন্য আর সাহস পেলাম না এগুলো নেওয়ার, নাহলে কিন্তু এই ব্লু শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল, জানো তো। তো যাই হোক, আর কি করা যাবে, আমার আবার দুটো একই রকম একই কালারের লাগবে দুটো, তো সেই জন্য। আর এখানে দুটো একই কালারের ছিলও না, তো দেখা যাক কোনটা নিই না নিই, ঠিক আছে। তো বন্ধুরা, এই শাড়িটা পছন্দ করলাম, পুরোপুরি ব্ল্যাক আসলো না, কিন্তু এটা শ্যাওলা কালার, বেশ ভালোই লাগছে। এটাকে সি গ্রিন বলে না শ্যাওলা বলে আমি জানি না, আমার ভীষণ পছন্দ হলো এই কালারটা। এই কালারের একটা অন্যরকম শাড়ি আমার কাছে আছে, কিন্তু এটা বেশি সফট। আর তোমরা ভালো করেই জানো আমি সফট জিনিসটা নিজেও পরতে ভালোবাসি, মানুষকে পরাতেও ভালোবাসি। ওই গরমের মধ্যে ফুলে থাকবে, ভেপে থাকবে, শক্তপোক্ত হবে, মার হবে, হাঁটলে পরে উঠে যাবে, ওসব আমি একদম পছন্দ করি না। তার জন্য এই শাড়িগুলো পছন্দ করলাম। ও বাড়ি থেকে ভাত বেড়ে নিয়ে আসলাম। এটা হচ্ছে সোমনাথের সোয়াবিন পেঁপে ছানা দিয়ে তরকারি আর ডাল। আর এটা হচ্ছে মেয়ের আর আমার আলু সোয়াবিন কষা আর ডাল। চলো খেয়ে নিই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেল, মেয়েকে রেডি করে দিলাম। মেয়ে গেল হচ্ছে নাচের স্কুলে, সোমনাথ গেল দিতে। আর আমি খেয়ে উঠে একটু বসে পড়েছি, শুয়ে পড়িনি, ঠিক কাত হয়ে বসেছি, ক্লান্ত লাগছে, হাঁপানি লাগছে, হাঁপানি। উঠবো একটু পরে বলতে 10 মিনিট, 5-10 মিনিটের মধ্যে উঠবো। উঠে বিছানাটা ঝাড়বো, ঘর ঝাড় দেবো। ওরা চলে গেলে তারপরেই ঘর মুছে স্নান করব। আজকেই তো কাজ শেষ হবে, আজকে প্রচুর কাজ। ওরা চলে গেলে আমার, এই কদিন তো ওরা চলে গেছে আর আমি রান্নাঘরটা মুছে নিয়েছি। আর আজকে ওরা চলে গেলে রান্নাঘরটা মোছার পর সমস্ত জিনিসপত্রগুলো সাজাতে হবে। এটা আনন্দও লাগবে, বলো, আনন্দও লাগবে, ভালোও লাগবে। তারপরে ফ্রেশ হয়ে স্নান করব। বড্ড বেনিয়ম হয়ে গেল এই 3 দিন। চলো পরে আসছি বন্ধুরা। আজকে একটু ম্যারম্যার করছে না ব্লগটা, এনার্জি কম লাগছে। বলো কি করবো বলো, এনার্জি না থাকলে জোর করে এনার্জি নিয়ে আসবো কি করে ব্লগিংয়ে। হ্যাঁ দেখো বন্ধুরা, বিছানাটা ঝাড়লাম, ছেড়ে জামা কাপড়গুলো গুছালাম, সব কিছু গুছিয়ে টুছিয়ে ঘরের লাইট অফ করে দিয়েছি। ঘরটার ঝাড় দিয়ে আমি এখন শোবো, ওরা চলে যাক তারপরে উঠছি, শোবো। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে সন্ধে 6টা। সোমনাথ যাবে কালকে, তো ডাক্তারের ওখানে গেছিল সোমনাথ মেয়ের রিপোর্টটা নিয়ে, ডাক্তারবাবু চলে গিয়েছিল, তো রিপোর্ট দেখাতে পারিনি। আজকে যাবে রিপোর্ট দেখাতে। তো এখন সোমনাথকে দেবো চা, মিস্ত্রিদেরকেও দেবো চা, ওরা 4 জন কাজ করছে, আমিও খাবো চা। তো এই যে 6টা কাপ নিয়ে চলে এসেছি, আর এই যে জল গরম বসিয়ে দিয়েছি, এই যে চিনি, মায়ের চায়ের কোটো কোথায় খুঁজতে হবে, চায়ের কোটো কোথায় কোথায় কোথায়। এই চায়ের কোটো না পেলে মাকে ঘুম থেকে টেনে তুলতে হবে, জানো তো বন্ধুরা। কোথায় রাখে মহিলা ভগবান জানে। ধুর, এই তো পাইছি পাইছি, বিস্কুটও পাইছি। ওই দেখো, ওমা চুরি করতে এসেছি, চুরি করব, ঠিক আছে। চা চিনি বিস্কুট চুরি করি, থ্যাংক ইউ।
তো এ দেখো বিস্কুট পেয়ে গেছি, চা পেয়ে গেছি, চিনি, এই সোমনাথ খাবে তো, চা, চিনি দিয়ে দিয়েছি ভুল করে, সোমনাথ খাবে তো। আবার আলাদা করে 1 কাপ জল বসাতে হবে, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। চলো বন্ধুরা, আবার 1 কাপ জল আলাদা করে বসাই, ভুলে গেছি কি করব। হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত্রি 9টা, আর এখনও মিস্ত্রিদের কাজ শেষ হয়নি, আজকেই লাস্ট কাজ, তো এখনও কাজ করছে। আর আমি এতক্ষণ শুয়েছিলাম, একটা অঘটন ঘটে গেছে, সেটা হচ্ছে ওই যে সিঁড়ির ওখানে যে বৃষ্টি পড়ছে, তো বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে, সিঁড়ির ওখানে টাইলসের ওখানটা তো সিঁড়ির, টাইলসের ওখানটা সিঁড়ির না, সিঁড়ির ওখানটা তো টাইলসের, তো ওখানে পড়ে গিয়েছি, একদম পুরো উল্টে গিয়েছি, পুরো শুয়ে পড়েছিলাম, মাজায় লেগেছে প্রচণ্ড, মাজা নাড়াতে পারছি না, এত ব্যথা করছে মাজায়, মানে বসতে গেলে বেশি লাগছে মাজায়। পায়ের নখ, বুড়ো আঙুলের নখ পুরো উপড়ে গেছে, পা দেখাবো তোমাদেরকে কেমন একটা লাগছে, পুরো নখটা পুরো উপড়ে গেছে। আর পেরেকের ওপরে হাত পড়েছে, পেরেকের ওপরে হাত পড়ে একটুখানি রক্ত বেরিয়েছে, বেশি বেরোয়নি, জাস্ট 1 ফোঁটা মতো রক্ত বেরিয়েছে। তারপরে অনেকক্ষণ শুয়েছিলাম, তারপরে উঠলাম, উঠে দেখি এখনো কাজ শেষ হয়নি, তো কি করব। ঘরটরের কাজ হয়ে গেছে, ঘরদোর পুরো পরিষ্কার, শুধু ওদের কাজ শেষ হলে পরে বারান্দা ফাঁকা করতে হবে, বারান্দা থেকে সব জিনিসপত্র নিয়ে আমার নতুন রান্নাঘরে সাজাতে হবে। আর এই ক্যাবিনেটগুলো সব দেখি কোথায় রাখি, বসতে গেলেই মাজায় লাগছে, ভালো জোরে লেগেছে, একেবারে পুরো আছাড় খেয়েছি বৃষ্টির মধ্যে টাইলসের উপর, এমনভাবে আছাড়টা খেয়েছি, নখ পুরো উপড়ে গিয়ে ঝুলছিল, এরকম করে ঝুলছিল নখ, এবার সেটা না পাচ্ছি রাখতে, না পাচ্ছি তুলতে, নেল কাটার দিয়ে পাশ দিয়ে আস্তে আস্তে নখটাকে তুলেছি, রক্ত বেরিয়েছে পায়ের পা দিয়ে, যে জায়গাটা করে নখ উপড়ে গেছে ওখানটা দিয়ে রক্ত বেরিয়েছে। চলো তোমাদের সাথে একেবারে শোয়ার আগে দেখা করতে আসবো, হ্যাঁ, মানে ওদের কাজ বোধহয় আধা ঘন্টা মতো আছে, 9টা বাজে, তো 9:30টার মধ্যে চলে যাবে আশা করি। তো ওরা চলে গেলে পরে একেবারে রান্নাঘরটা সাজিয়ে নিয়ে তারপরে ক্যামেরা অন করব, একবারে রান্নাঘরটা সাজিয়ে ঘরটা মুছে স্নান করে তারপরে ক্যামেরা অন করে তোমাদেরকে টাটা বাই বাই বলতে আসবো, ঠিক আছে? চোখ বন্ধ করো সবাই চোখ বন্ধ করো, আমার হাতের রেখাগুলো দেখো, কাজে দেবে, আর কিছু দেখতে হবে না। এখন কটা বাজে জানো? দাঁড়াও বলি, 1:45 বাজে, খুব বেশি রাত হয়নি, ভেবেছিলাম ভোর 3টে বাজবে, কিন্তু না, 1টা বাজে। ডুম ডুম টিস টিস টেনাক। কেমন লাগছে সবাই কমেন্ট করো। এই পাপোশের দিকে কেউ তাকাবা না, এত কিছুর পর প্লিজ পাপোশের দিকে তাকিও না। আমি পাপোশগুলো কাচবো, নয়তো নতুন পাপোশ কিনবো, আমাকে সময় দাও, শুধু সময় দাও, আর কিছু চাই না তোমাদের কাছে, সময় দাও। আমি পাপোশ কাচবো নয় কিনবো, পাপোশটা বাদে দেখো। সবাই জানিও বন্ধুরা কেমন লাগছে না লাগছে, প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? অ্যামাজন থেকে কিনেছিলাম এইটা আর এইটা, এটা লাগাতে 500 টাকা নিয়েছে। ভাগ্যিস বুদ্ধি করে ওদেরকে বলেছিলাম লাগিয়ে দেওয়ার জন্য, 3 জন মিলে লাগিয়েছে, আমি ভেবেছিলাম একাই পারবো, কি বোকা না আমি। 3 জন মিলে লাগালো,
কেমন হয়েছে প্লিজ কমেন্ট করো। আমার মডিউলার কিচেন মনে হচ্ছে কখন সকাল হবে, আমি কখন ঘুম থেকে উঠে রান্না বসাবো। না রান্না না, আগে চা কখন করব তাই মনে হচ্ছে। আমার মনে হচ্ছে চা কখন করব। সবাই জানিও বন্ধুরা। টিফিন বক্সগুলো এখানে দেখে তোমরা আশা করি বুঝতে পেরেই গেছো যে নিশ্চয়ই প্যাকড আপ। ইয়েস, প্যাকড আপ, সব প্যাকড আপ। এই 3টে টিফিন বক্স রাখার মতো আমার আর জায়গা হলো না, এতটা প্যাকড আপ। শুধু তাই, এবার তোমরা আমাকে একটা বুদ্ধি দাও। এখানে তো আমি ডাস্টবিন রাখবো, কিন্তু আমি এখন রেখেছি চালের বালতি। এবার তোমরা আমাকে বলো, চালের বালতি যদি এখানে থাকে তাহলে ডাস্টবিন কোথায় থাকবে, আর এখানে যদি ডাস্টবিন রাখি তাহলে চালের বালতিটা কোথায় রাখবো? প্লিজ কমেন্ট। আমার মাথা কাজ করছে না। আর এইটা এখানে থাকবে না, আমি তো এগুলো দিয়ে বাসন মাজি না, এটা শেষ হয়ে গেলে আর তো কিনবো না, আমি এই লিকুইড ইউজ করি, ঠিক আছে? ওরে বাবা, টোটাল খরচা হলো বন্ধুরা 60,000 টাকা, 60। ঠিক আছে, এই এবার তোমরা কিন্তু আবার খুলে খুলে দেখাতে বলো না, আমি এখন খুলে খুলে দেখাবো না। একটা খুললাম, নাও, আর খুলবো না, নাও আরেকটা খুললাম, আর খুলবো না, নাও আরেকটাও খুললাম। থালা, এই থালা দেখো না, থালাগুলো উল্টে পাল্টে গেছে। এই কোটোগুলো কিনেছিলাম কদিন আগে বাজারে গিয়ে, কদিন আগে না, কয়েক মাস আগে রেখে দিয়েছিলাম, মডিউলার হলে বার করব। দুটো, একটা ডালিয়া আছে, একটা মুগের ডাল আছে। এগুলো মাছ রাখার কোটো, যেগুলো ফ্রিজের ওপর থাকতো এতদিন। ওদিকে বিস্কুট, আর এদিকে সব দেখতেই পাচ্ছ, আর একটা একটা করে বলার মতো পরিস্থিতিতে নেই। এদিকে সব জনির বাসন, ঠিক আছে? ওদিকে কাঁচি ফাঁচি রেখেছি, একটা নতুন বিস্কুটের প্যাকেট, এটা গ্রিন টি, মাছের খাবার, এটা রোজ সকালে সোমনাথ দেয়। ওরে বাবা, চলো বন্ধুরা, ও বন্ধুরা, আমি শুতে যাব। বাবা, এই দেখো আমার এই হাতের চুড়িটা ফেটে গেছে যখন পড়ে গেছিলাম, আর শুধু মাজাতে না, হাঁটুতেও লেগেছে। পরে টের পাচ্ছি, হাঁটুতে টন 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 করছে। আর কি মাজা ব্যথা, মাজা নিয়ে, হাঁটু নিয়ে, আর এই ভাঙা পায়ের নখ নিয়ে, মর নিজেকেই কত বলি। উফ, মনে হচ্ছে কখন চা করবো, ডালিয়া করবো। খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে। এই আমার কেউ বলো না এটা খুলে ফেলতে। দেখছো তো এই 3টে টিফিন বক্সে আমার রাখার জায়গা নেই। এবার যদি তোমরা বলো দিদি এটা খুলে ফেলো, এগুলো ঢুকিয়ে দাও, 3টে টিফিন বক্স ঢুকানোর জায়গা নেই, ওগুলো কোথায় ঢুকাবো? আর এগুলো সব হাতের কাছে থাকাই ভালো, চা, চিনি, নুন, তেল। আমার মতো করে গুছিয়ে নিলাম। এবার বাকিটা তোমাদের কমেন্ট, প্লিজ কমেন্ট করো যে কোন জায়গাটা চেঞ্জ চাও, বা কোথায় কি দেখতে চাও না চাও। আর ওটা প্লিজ কমেন্ট করো, আমি খুব চিন্তায় আছি চালের বালতি আর ডাস্টবিন নিয়ে, ঠিক আছে? চলো বন্ধুরা, এবার তাহলে শুতে যাই। কি ভাল লাগছে আমার ফ্রিজটা। চলো বন্ধুরা, গুড নাইট। এই স্নান করে উঠলাম গো, ঘর টর মুছে স্নান টান করলাম, 1টা বাজে, খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার শুতে যাব। গুড নাইট, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই।